এখন আসলাম কাকালচু ফুবদারে সর্দি আর শিবির ছিল আগে। এই জায়গাতে অনেক আগে শিবির আছিল, শিবিরের ঘর। এখন সরকারি ঘর ছিল অনেক আগে। এই ঘর তো এখন বর্তমানে নাই, বিলুপ্ত হয়ে গেছে, অনেকগুলা নষ্ট হয়ে গেছে। তো এটা আবার কিতা এখানে কিতা দিচ্ছে গো? মূল কিতা কিতা এটা কোনো ব্যবসা? আচ্ছা, যাই হোক, কোনো কোনো কিছু হচ্ছে। তো রাস্তাটাতে হাঁটি যেতেছি, দেখলে জায়গাটা খুব ভালো লাগবো। সর্দিবাড়ি এটা এলাকাটার নাম বলা হয় সর্দিবাড়ি। জায়গাটা খুব একটা সুন্দর জায়গা, দেখছেন খুব সুন্দর। দেখেন ভালো লাগবো, এলাকাটা খুবই সৌন্দর্য। দেখছেন খুব সুন্দর এলাকা ভাই, আদর্শ একটা গ্রাম। সেরকম সর্দিবাড়ি বলা হয়। তো এই সবুজ গাছ আছে, ভালো লাগবো ভিডিওটা দেখলে। সুন্দর একটা এলাকা। যারা প্রবাসে আছেন, বিদেশে আছেন, অবশ্যই ভালো লাগবে দেশটা দেখলে। গ্রাম আছে, গাছ আছে, তরলতা আছে, দেখেন খুব সুন্দর একটা জায়গা। হিন্দু মুসলমান সবাই মিলেই আছে এই জায়গাতে, সবাই মিলেই থাকে, খুব শান্তিতে আছে সবাই। ভালো একটা সুন্দর গ্রাম। তখন আমি রাস্তা হাঁটি যেতেছি বাজারে এবং আমার দোকানে। চিনি গ্রামের ভিতর দিয়ে ঢুকে গেলাম সর্দিবাড়ির মধ্যে গিয়া। এই বাড়িটা হইল সর্দিবাড়ি পুরাতন, আগে চিনি পুরাতন সর্দিবাড়ি। অনেক গাছ আছে, দেখার মতন জায়গা, সুন্দর লাগবে ভাই, সৌন্দর্য। খুব ভালো লাগবো সেই রকম। এই ধারের বাড়ি ঘরগুলো খুবই দেখতে সৌন্দর্য। রাস্তা দিয়ে হাইটে এলাম দেখি তো এই কাকালচে যারা আছেন, এটা এখন বর্তমানে শ্যামপুর অংশ ঢুকে গেলাম। এখন আই বললাম আমি শ্যামপুর, মানে একই গ্রাম। তো এটা সর্দিয়া দিয়ে আর এই যারা শ্যামপুর বলে। যারা প্রবাস থেকে দেখতেছেন ভালো লাগবো, নিজের দেশটা দেখলে ভালো লাগবো। বাংলাদেশ হবিগঞ্জ আজমির থানা কাকালচু ইউনিয়ন করছে এটা। সৌন্দর্য জায়গা। কইছে দোকানে যাইমু তো একটা ব্লগ ভিডিও তৈরি করি, রাস্তাতে দিকে খাইতে যেতেছি। বালানি ভাই এখানে কিন্তু আরো দোকান আছে, যারা প্রবাস থেকে দেখতেছেন। আমরা এক ভাইয়ের দোকান দিছে, ওনার নাম হলো মানিক। মানিক হলো মানিক, প্রবাস বিভিন্ন রাষ্ট্র থেকে বুঝছেন। যারা লাইভে আছেন খুব ভালো লাগবো, দেশটা দেখলে খুব সুন্দর একটা দেশ, নিরিবিলি সেই রকম। দেখছেন খুব নিরিবিলি। আমি মধ্যে গ্রামের ভিতর দিয়ে আমি যেতেছি, গ্রামের মধ্যবর্তী ভিতরের রাস্তা দিয়ে, বুঝছেন। দেখতে একটা সৌন্দর্য, বুঝছেন নি, সুন্দর একটা জায়গা। যেহেতু গ্রামের আমরা ওই শীতের কাকাও আছে, উনিও নিরিবিলি মানুষ, বুঝছেন। দেশটা খুবই সুন্দর, ওই নিরিবিলি, কোনো কাজা নাই, দরবার নাই, যাত্রীর ভাবে যাত্রী। যারা প্রবাস থেকে দেখতেছেন, বিদেশ থেকে, ভালো লাগবে নিজের দেশের মানুষ দেখলে। এই দেখুন লাইফও আছি। কাকার স্মৃতিটা রেখে দিলাম। যারা বিদেশ আছেন ওনার জন্য দোয়া করুন। উনিও একজন মানে সরকারি করে, উনিও একটা জবের মধ্যে আছে, জব করে আমরা শের হিসাবে কেন, উনি একটা সরকারি কাজে লিপ্ত। দোয়া করুন ওনার জন্য। খুব ভালো দেশের মানুষ যারা আছে, বিদেশ থেকে দেখলেও ভালো লাগে। যারা বিদেশে আছেন, বুঝছেন নি। আর দিকে তখন শ্যামপুর আসলাম, আর শ্যামপুরের মধ্যে ঐতিহ্য একখান জিনিস আছে, মানে দেশ বিদেশের লোক আছে।
বুঝছেন নি, আমরা এখন বর্তমানে হিন্দু বাড়িতে ঢুকলাম। রামপুরে ঐতিহ্য এখানে হইলো আপনার শ্রী শ্রী গোপাল জিউর আকরা, বুঝছেন নি। তো এখানে একটা আখড়া আছে, তারা হিন্দু যারা তারা ধর্ম অনুষ্ঠান নিয়ে করে, এখানে তাদের তারা করে। তো এখানে আরেকখান আছে, আমরা এই অন্য একজন ভালো আছেন কাকা, আপনার নামটা কি তা? কাজল। অনা কাজল, কিন্তু কোন একজন ঠাকুর মানুষ, বুঝছেন নি। হিন্দু সম্প্রদায়ের জন্য অনেক পূজা পাইলে বিভিন্ন অনার প্রয়োজন লাগে, দরকার লাগে অনেকের। তো আমি ভিডিওটা বানাইতে আসলাম। আমরা হিন্দু মুসলমান যারা সবাই মিলেমিশে চলি, আমরা মধ্যে কোনো কোনো কিছু নাই, বুঝছেন নি। আমরা ফ্রেশ মনে চলি সবার সাথে। তো এখন আখ্যান জিনিস দেখায় আপনারা, আরও গুরুত্বপূর্ণ জিনিস আছে লই যেতেছি। যারা ফেসবুকে লাইভে আছেন, বাহির থেকে দেখতেছেন, এখানে বিভিন্ন দেশের মানুষ আইয়ে, বুঝছেন। ওই যে লোকনাথ, ওনার নাম বাবা লোকনাথ, ওনার এখানে একটা অনুষ্ঠান হয়। এটা কী মাসে কী বছর, হ্যাঁ কাতি মাসে কত তারিখ? কাতি মাসে 15-16, বাংলা মাসের না, ইংরেজি না, এটা বাংলা সাথে। কাতি মাসের 15-16 তারিখ ওনার এখানে ওনার আশ্রমে মানে অনুষ্ঠান হয়। অনেক দেশ বিদেশের বিভিন্ন ধরনের লোক আসে এখানে, তারা ধর্মীয় অনুষ্ঠান করে, তাদের পালন করে এখানে। এই জায়গাটা আমি দেখাইলাম, এটা আমাদের গ্রাম কাকালচৌ আজমিরি। এটা হলো হবিগঞ্জ জেলা আজমিরি থানা কাকালচৌ ইউনিয়নের মধ্যে পড়ছে, বুঝছেন। তো সিলেট বিভাগ কি পড়ছে জায়গাটা, ঠিকানাটা আমি বলে দিলাম। তো এই যে অনেক মানুষ আয়ে এখানে, ওনার আশ্রম অনেকের নিয়ত করে, অনেক কিছু আয়ে মানত করে। খুবই সুন্দর অনুষ্ঠান হয়। এটার অনিশ স্যার কাটা ওই যে কাকা হ্যাঁ, আগে যে ভিডিওর মধ্যে সাক্ষাৎ নিলাম, এটার ওই পরিচালনা উনি করে, অনেক দেশ অনুষ্ঠান রাখে কি ওই যে কাকা উনি এটার দায়িত্ব থাকে। কাকারে যারা মনে করেন বিভিন্ন দেশ থেকে আয়বার ইচ্ছুক, ওনার সাথে যোগাযোগও করতে পারবেন। ওনা অনেক মন্দির স্থাপিত হইল 1415 বঙ্গাব্দ, ইমেতে করুন, ইমেতে করুন 17 শর্ত কার্তিক। এটা প্রতি বছরে একবার অনুষ্ঠান হয়। এই 15 তারিখের পরে, কার্তিক মাসের 15 তারিখের পরে বিশাল বড় অনুষ্ঠান হয়। এটা বাংলাদেশের সব জায়গা থেকে অতিথিবৃন্দ এখানে আসে, ভক্তরা আসে, আইসা মানে 3 দিন 4 দিন 5 দিন এরকম অনুষ্ঠান হয়। তো আপনারাও যদি সময় করতে পারেন একবার আসবেন, আসে অনুষ্ঠানটা উপভোগ করবেন, সবাইকে আনন্দ দিবেন। মানে এখানে ধর্মীয় সুন্দর অনুষ্ঠান হয়, কোনো হাঙ্গামা হয় না, তারা খুবই সেফটি, কোনো ধরনের ভেজাল হয় না। দিকে তো বাবা লোকনাথের এখানে সবাই আসে, সবারই অধিকার আসার, হিন্দু মুসলমান সবাই আসে এখানে। যার যে মনের অনেক কিছু থাকে ভাই, এটা তো আর বলা যায় না মনের কথা। তো এটা একমাত্র আল্লাহ ছাড়া হইতো না। তবে এখানে আল্লাহ দিলে সুন্দর অনুষ্ঠানই হয়, কোনো হাঙ্গামা হয় না। উনি একজন ওনার এটা পরিচালনার দায়িত্ব আছে, আরও এই ধরনের আরও মানুষ আছে, সারা গ্রামবাসী সবাই মিললে করে। আর আপনারা যদি আসেন অবশ্যই এখানে আইলে সান্ত্বনা পাইবেন, একটা সেবামূলক জায়গা। ইনশাল্লাহ ভালো থাকেন, সুস্থ থাকেন যারা প্রবাসে আছেন।